আজ সকাল সকাল তোমাদের সামনে এই তাল যাচা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আর আজকে ছিল পিঠে চচ্চড়ি, এই জন্য সকাল থেকেই এত পিঠের তোড়জোড়। আজকে হবে অনেক তাল, মানে সব রকম সবাই করে। তো আমাদের আজকে বেশি কিছু হবে না, ওই তাল ফুলি হবে আর হবে হচ্ছে গুড়ের পিঠে। তো এই জন্যই মা প্রথমে আগে দেখতেই পেলে যে নারকেলগুলো কুড়ে নিয়েছিল, আর এটা এখানে সব রেডি করে নিয়েছে। আর ওখানে ওটা হচ্ছে হবে আমাদের ঠাকুরকে দেয়া হয় চাল বাটা দিয়ে আর নারকেল কুড়ে দিয়ে একটা আলি মতন। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। আর এদিকে দেখো মা পুজোটা দিয়ে দিচ্ছে আর তারপরে পিঠেগুলো করবে। তো আজকে আমি কিছুই করব না, আমার একটু কাজ ছিল, এই জন্য কিছু করতে পারিনি। তো মা আজকে পুরোটাই নিজেই করবে। আর তালফুলিগুলো এখন হবে যে গুড়ের পিঠেগুলো। এই গুড়ের পিঠে কিন্তু আমার খুব ভালো লাগে গুড় দিয়ে। আর এখানে কি কি দিয়েছিল তোমাদেরকে চলো আগে যে মাকে জিজ্ঞাসা করি, আর মাই বলতে পারবে, আমি তো জানি না। গুড় পিঠেটাই কি দিয়ে মেখেছো? হয়তো চাল বেটে গুড় দিয়েছি, একটু নুন দিয়েছি, দুটো পোস্ত বাটা দিয়েছি, পোস্ত দিয়ে দিয়েছি ছড়িয়ে, আর কিছু দিইনি। খুব সুন্দর শুনছে। আর আগে জানো তো আজকের দিনে আমাদের অনেক রকমের পিঠে হতো, যেমন এই গুড়ের পিঠে হতো, তালপুরুলি হতো, তারপর সরচাকলি হতো, আর হতো হচ্ছে ভাজা পিঠে। তো তোমরা কেউ কেউ ভাজা পিঠে খেয়েছো কি অবশ্যই জানিও। আর মা এদিকে গুড়ের এই তালপুরের ফুরুলির জন্য রেডিও করে নিয়েছি। আর তালফুরুলিগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে, নরমও হয়েছে, যেমন তুলতুলে, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমাদেরকে অন্য আরেকদিন যখন করব তো রেসিপিটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আমার তো বেশি তালের জিনিস খেতে তো খুবই ভালো লাগে, গুড় পিঠেই বলো, এই তারপরে তালফুরুলি আর সরু চাকলিটাও আমার খুব ভালো লাগে। সরু চাকলিটা অন্য একদিন করা হবে। তো এত কিছু আমি করতে বারণ করলাম, বললাম যে থাক আজকে আর করতে হবে না। আর একদিনের পিঠে খেতে ভালোও লাগে না, বেশ একটু অন্য দিন এক এক রকমের তো ভালো লাগবে। এই একদিনেই সব রকমের পিঠে হলে কি বলো তো, ওই শুকনো তো এমনিতেই আজকে সারাদিন ভাত খেতে নেই, আর তার উপর পিঠে খেলে ভালো লাগে না, ওই মুখ চার একটু একটু ভালো লাগবে খেতে। তো আজকে তো পিঠে, আর আর সকালে তো হয়েছিল লুচি তরকারি, এগুলো হয়েছিল, তো ওটা দিয়েই খেয়েছিলাম। আর ওই তরকারি আর মুড়ি এটাই সারাদিন চলবে, আর এটা হচ্ছে টুকটাক খাওয়ার জন্য। আর আজকে পিঠেগুলো এগুলো পুরোটাই নিরামিষ, মানে পিঠে তো এমনিতেই নিরামিষ হয়, আর ঠাকুরের বাসনেই হচ্ছে, কারণ আজকে ভোগ লাগানো হবে। মা বললো যে সব কিছু যেখানে নিরামিষই হচ্ছে, তো আজকে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। তো ওই জন্য মা সব কিছু বারণ করছিল যেন বেশি হাত টাত না দিই, মানে স্নান করিনি তো ওই জন্য বলছে, স্নান করলে তো আমি নিজেই করে নিতাম। তো ওইটাই মা বলছে। রেডি, চলো বলো। মা তালফুরুলিটায় কি কি দিয়েছো তালফুরুলি করার জন্য? হয়তো দুটো গুঁড়ি দিয়েছি, দুটো আটা দিয়েছি, তাল দিয়েছি, তারপরে গুড় দিয়েছি, চিনি দিয়েছি, তারপর নুন দিয়েছি। আচ্ছা, তালফুলটা তো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফুলছেও, খুব ভালো লাগছে। আমি তো তালফুলি করতে পারি না। তুমি যেমন পারো তেমনই করবে। হ্যাঁ, যেমন পারো তেমনই করবে। আমি যেমন পারবো তেমনই করবো, আমি তো পারি না করতে। যেমন পারো তেমনই করবে। তো যেমন আমি তো তালফুলি করতে পারি না। তালফুলি যেমন পারো তেমনই করবে। যেমন পারি তেমনই করবো। হ্যাঁ, তোমার মায়ের দেখে দেখে শিখবে। বাহ, মায়ের দেখে দেখে শিখবো। হ্যাঁ, আর একটু করতে ওইটা শিখেছো। হ্যাঁ, যখন থেকে এসেছো তখন থেকে শিখো। যখন থেকে এসেছি তখন থেকে শিখবো। যেমন তোমার মা করতে তেমন করো তুমি। পাকানি খালি পাকা পাকা কথা বলে, পাকা পাকা কথা বলবে, পাকা পাকা কথা বলবে। এরকম করে নিয়ে এগুলো নুন দিয়ে ওদিকে কয়েকটা পিস হয়ে গেছে, এদিকে হচ্ছে।
আর এখানে জিয়া খেলা করছে। এই জিয়া, কি করছিস? ভোগ লাগাবি তো? চান করবো, ভোগ লাগাবো। আমার হয়ে গেছে তো, যা। কি আছে ওটা? কিছু নেই। আমাদের গাছে কি এত সুন্দর ফুল হয়েছে দেখো। অসময়ের গাঁদা ফুল হয়েছে, গাঁদা গাছ হয়েছে, একটা ফুল হয়নি। কেন, কাকিমার কাছে তাল নেই? আর দেখো আমরা শাঁখ বাজালে কুকুরটাও কিরকম করে, তো আমরা বিকেলে খুব মজা করছিলাম, তো আমরা ভাবলাম তোমার সাথে শেয়ার করি। কবে আমায় দেয় শাঁখটা? আমার খুব হাসি পাচ্ছে। আমি যেমন শাঁখটা বাজছে ও সেরকম শাঁখটা বাজছে।